হতে পারলাম না, নিজের ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে আলেম করব, হাফেজ করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন। আলেম করতে যদি না পারি, কমপক্ষে আলেমের মজলিসে গিয়ে বসবো। মজলিসে বসার সৌভাগ্য যদি না হয়, আলেমের মহব্বতটা অন্তরে রেখে দেব। আলেম বিদ্বেষী হয়ো না। আলেম বিদ্বেষী হলে তোমার মৃত্যুটা আবু জেহেলের মতো হবে, লিখে রেখে দিও। কারণ আলেমের দ্বারায় তোমার বাপের বিয়েটা বৈধ হয়েছে, আর আলেম ছিল বলে মরণের পরে তোমার জানাজাটা পড়বে। তাহলে ডাক্তার জানাজা পড়বে তো? আরে বলছেন না কেন? আলেম বিদ্বেষী হওয়া যাবে না, মসজিদের সঙ্গে আলেমের সঙ্গে। আর 3 নম্বর কি বললাম গো, ভুলে গেছেন? কোরআনের সঙ্গে সম্পর্ক কার সঙ্গে করব? বলছেন না কেন? পৃথিবীতে 3টি জিনিস এমন আছে দেখলে নেকি, সুবহানাল্লাহ বলেন। দেখলে নেকি, সে কি? 1 বাইতুল্লাহ, কাবা শরীফ, তাকালেই নেকি, বলুন সুবহানাল্লাহ। আর 2 নিজের আব্বা এবং আম্মা, বাপ এবং মায়ের মুখের দিকে তাকালে নেকি, তো নেকি একটা হজের নেকি, বলুন না সুবহানাল্লাহ। আর 3 নম্বর, অনেকে কোরআন পড়তে পারেন না, শিখবেন, কিন্তু মসজিদে এসে না পড়তে পারলেও কোরআনটা একটু খুলে আর ওই কোরআনের অক্ষরগুলিতে হাত বুলিয়ে দেবেন, একটু দেখবেন যেটা আল্লাহর কালাম। আল্লাহ আপনার নেকি দান করবে, বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি হয়। শুনলে নেকি আছে না নাই? কি গো, একটা অক্ষর পড়লে 10টা নেকি, বলুন সুবহানাল্লাহ। দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি হয়। আর কোরআনের সাথী হলে জান্নাত পাওয়া যায়। দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি হয়। আর কোরআনের ভালোবাসা রাখলে দিলে জান্নাতি হওয়া যায়। নারায়ে তাকবীর। আমরা কোরআন পড়বো, কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা কখনো রসুলের সুন্নাহর খেলাফ কোনো কথাবার্তা কাজ করব না। যার দিলে যত বেশি রসুলের মহাব্বত আছে, তার চালচলনে, কথাবার্তায়, কাজে রসুলের সুন্নাতটা বেশি ফুটে উঠবে, বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের সুন্নাত যার কাছে যত বেশি আছে, সেই কিয়ামতের দিন রসুলের কাছাকাছি তত বেশি থাকবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুক, সকলে জোরে বলুন আমিন। খালি একটা আশিকে রসুলের ঘটনা বলে আমি কথা পড়াবো না। তার নাম ছিল হযরতে হানজালা। কি নাম বললাম? হানজালা বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, গোসল করতে যাবে। আল্লাহর নবী কিন্তু সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিয়েছে। আমরা হলে কি করতাম? আজান হচ্ছে, হোক, মসজিদে ডাকছে, ডাকুক, পরে ভেবে দেখব। কিন্তু সাহাবারা জান দিয়েছে, মাল দিয়েছে। যখন নবী বাজিয়ে দিয়েছে দামামা, বললে চলো, তুই গেলেন আর ওই কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি। শহীদদের আপনারা জানেন গোসল দেওয়া হয় না। কি গো, শহীদদের গোসলও লাগে না আর কাফন লাগে না। কারণ শহীদের রক্ত মাখা অবস্থায় আল্লাহ এই জন্য করে কবরে দিতে হয়, ওই অবস্থায় কিয়ামতের দিন উঠবে, আর শহীদের চেহারা দেখে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তো শরীরের রক্ত কেন? শহীদ বলবে, আল্লাহ আপনি তো জানেন, তবুও কেন জিজ্ঞাসা করেন? ইসলাম, দিন, মসজিদ, মাদ্রাসা, আলেমদের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, ইসলামের মর্যাদা রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম। তার রক্ত মাখা জামা আমার আল্লাহ পাক বলবেন, শোন, আমি আল্লাহ যে শরীরে রক্ত লেগে আছে ইসলামের জন্য না, ওই শরীরটাকে আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, হানজালার বিবি
গিয়ে বললেন আল্লাহর নবী, কানে কানে বললেন আমার স্বামীকে যেন অন্তত গোসল দেওয়া হয়। আমার নবী গোসলের বন্দোবস্ত করতে যাবে, আর আল্লাহ পাকে জিবরাইল এসে বলছে, হে আল্লাহর নবী, আপনি দুনিয়ার কোন পানিতে হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করবেন না। হানজালার জিহাদে, হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, নূরের তৈরি ফেরেশতা আর আসমানের আল্লাহ পাকের স্পেশাল পানি দ্বারা হানজালার গোসলটা আসমানে হয়ে যাবে। আমরা তো সেই জাত নাকি আবু জাহেলের জাত? বলছেন না কেন? জান দিয়েছে। আর মাল দেওয়ার একটা উদাহরণ পেশ করি। নবী বললেন তোমরা দান করো, তো আমরা কি করি? পকেটে আছে 500, জুমার দিন দিলাম 10 টাকা, 5 টাকা। আর যখন নবী বললেন তোমরা মাল দাও আল্লাহর জন্য, ও কি আছে খালি বিসমিল্লাহ হাত দিচ্ছে, যা আছে তুলে দিল। বলুন না সুবহানাল্লাহ। এর নাম দান গো। মাদ্রাসায় দান করবে, 30 বস্তা ধান হয়েছে, বউকে বলছে সেই আগড়া চিটের বস্তাগুলো কই? কিসের বস্তা? আগড়া চিটের বস্তা। যে মালগুলো আলাদা করে বেঁচে রেখেছে ওর ভিতরে 2-5 কেজি ধান আছে, বাদ বাকি আগড়া চিটা মাদ্রাসায় দিয়ে দিলে, এটা দান হলো না লোকের বাঁশ দেয়া হলো? কিন্তু আপনি নিজের বাঁশ নিজেই টেনে নিলেন, এটা দান? সাহাবারা বিসমিল্লাহ বলেছে, পকেটে হাত দিয়েছে, ওই টাকার বা ওদের স্বর্ণ মুদ্রা যা উঠেছে বিসমিল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন দান করো। ওমর দিল, উসমান দিল, হযরতে আলী, হযরত আবু বকর সবাই দিল রাদিয়াল্লাহু আনহু আজমাইন। নবী সবাই জিজ্ঞাসা করছে কত দিয়েছো? বললে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 4 ভাগ, যা ছিল অল্প অল্প। নবী বলেন আবু বকর বললে এদিকে এসো। বললে কি? বলে তুমি কত দিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যা ছিল ঘরে শুধু আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আমার কাছে সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? না, এখন বলার দরকার নেই, তাবারক টাবারক খেয়ে একবার ঘরে গিয়ে পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব দিয়েছে? বললে হ্যাঁ। আল্লাহর নবী খুব খুশি হলেন, হয়ে বলছে আজকে তোমাদের যা দান, সবার দানের চাইতে আবু বকরের দানটা আল্লাহ আগে কবুল করেছে, পছন্দ করেছে। অনেকে বললো আবু বকর তো দিয়েছে এতটুকু, এই এরকম একটা ওই কাপড়ের কোটলা দিয়েছে, আর আমরা এত এত দিলাম, আমাদেরটা ভালো লাগলো না, আবু বকর ভালো লাগলো। আর অনেকে মনে করছে আবু বকর যেহেতু নবীর শ্বশুর, কি গো আয়েশা সিদ্দিকার বাবা, তাই শ্বশুর বলে মনে হয় বলছে এত বেশি দিয়েছে। আমার নবী ব্যাপারটা বুঝতে পেরে বললেন, শোনো, তোমাদের ঘরে কত আছে আর দিয়েছো কত সকলে দেখো। সবাই 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ ঘরে রেখে দিয়েছো, আর আমার আবু বকর যা কিছু দুনিয়ায় ছিল, দুনিয়ার সম্পদ বলতে যা লাগে, রাতে কি খাবে সেটা চিন্তা নাই, সব শুধু আল্লাহর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এজন্য নবী তো বলেছে আবু বকর দান পছন্দ করেছে। এরকম দাতা সকলে হবে, বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। অনেকে মনে করে দিলে মনে হয় কমে যায়, আল্লাহ বলছে দিলে আমি পূরণ করে দিই। বলুন না সুবহানাল্লাহ। যারা গরিব আছেন, যাদের ঠিকমতো খাওয়া হয় না, খেটে খেতে পাচ্ছেন না, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কথাটা লিখে রেখে দেন। কিছু জমি যদি থাকে, আল্লাহর কসম বলছি, কিছু জমি যদি থাকে, আমাদের যে বেলেগাছি মাদ্রাসা বা এই যে মসজিদ এলাকায় বিভিন্ন মসজিদ আছে, 5 টাকাটা জায়গা, 2 টাকাটা জায়গা, 10 টাকাটা জায়গা, মরণের আগে বেঁচে থেকে যদি দেখতে চান, খালি মাদ্রাসা মসজিদের নামে রেজিস্ট্রি করে দেখবেন, মৃত্যুর আগে হাতে হাতে ফল পাবেন। আল্লাহ কয়েক বিঘা জমির মালিক আপনাকে করে দেবে। বিশ্বাস হচ্ছে না? বড় বড় দাতা। এই 4 দিন আগে নিবড়ায় আমার প্রোগ্রাম ছিল, একদম ওই যে অঙ্কুরহাটি বাস স্ট্যান্ড, ওর বাঁদিকে একটা বড় বিশাল টাকার মালিক, ওর মার্কেটে চিতপুর মার্কেটে বিশাল বড় শেরওয়ানির দোকান আছে। তো সে আমার বলল, হুজুর আমি বিয়ের পরে বিশাল ঘর, সে আপনি ভাবতে পারেন না কত বড় ঘর। তো বিয়ের পর পর্যন্ত আমার তেমন কিছু ছিল না, ওই হাওড়ায় হাটে 6x8 ফুট ত্রিপল খাটিয়ে ছোট দোকান করতাম। তারপরে আল্লাহ রাস্তায় কিছু আমি কর্জে হাসানা আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দিলাম, আল্লাহ আমাকে এত দিল না, এখন কোটি 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 টাকার মালিক। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস মুমিন করে, দাতা ব্যক্তি করে, যারা রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের কাছে দুনিয়ার চাইতে আখিরাতটা বড়। তাই আমরা এসেছি আগামী বছর এই বাৎসরিক বিশ্ব নবী দিবস হবে না? হবে না? বলুন হবে ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
বাবা যারা বাইরে বসে আছেন হয়তো অনেকে আমার উপরে রাগ করে মনে হয় বাইরে বসে আছে, তাই তো নাকি? নাকি কমিটি ছেলেদের সঙ্গে ঝগড়া হয়েছে? ও ঠান্ডা, আচ্ছা একটু কাছে আসুন, আপনাদের মুখগুলো একটু দেখি, বছর 2 পরে দেখা হয়েছে, একটু মুখগুলো চিনে যায়, কবে মারা যাবো আল্লাহই জানে। একটু ভিতরে আসুন বাবা, আসুন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির সবাই করছে না, এখানে গুনাহ হবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের পাতি, কলেমা ছাড়া নেই কো গতি, পড়ো কলেমা দিবারাতি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেখেছেন রাসূলের প্রতি এই ভালোবাসা। আচ্ছা আপনারা ঘরে কোনোদিন বসে বসে কলেমা পড়েন নাকি? কেউ বলছেন না কেন? খাওয়া শেষ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, পড়েন না? একটা সুযোগ এসছে মজলিসে পড়বেন না? যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আর এইটা পড়ার পরে যদি ওর মৃত্যু হয়, নবী বললেন জান্নাতি। কি গো, এখান থেকে বাড়ি গিয়ে কেউ মরতে পারে না? না, আপনারা যারা এসেছেন এখন 100 বছর মরবেন না, গ্যারান্টি কার্ড আছে, স্বাস্থ্য সাথী আছে, মরবেন কেন? কি গো, স্বাস্থ্য সাথী আছে মানে মরবেন না? তো এটা তো শেষ কলেমা হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব কষ্ট লাগে আমার ভাই যে কথাটা বললেন, তার আব্বা বসে আছেন। আপনারা অনেকেই জানেন, আবার অনেকে ভুলেও গেছেন। বিশেষ করে আমাদের মাদ্রাসার পুরাতন সাথী হাফেজ ইয়ামিনুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন হাফেজ বান্দা ছিলেন। দুর্ঘটনায় আল্লাহ তাকে তুলে নিয়েছে। আল্লাহ তার কবরটাকে কোরআনের নূর দিয়ে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলুন আমিন। যে শহীদদের কথা বলছিলাম না, নবী বলেছেন আল্লাহ রাস্তায় জান দেওয়া ছাড়া আরো 7 রকম শহীদ আছে। কয়রকম বললাম? এক, আগুনে পুড়ে মরলে ঈমান থাকলে শহীদ, দুর্ঘটনায় মারা গেলে শহীদ, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদ, 4 নম্বর পানিতে ডুবে মারা গেলে শহীদ, 5 নম্বর পেটের যন্ত্রণায় মারা গেলে শহীদ, 6 নম্বর কেউ যদি বাচ্চা হতে গিয়ে অনেক মা মারা যায় সেটাও শহীদ, আর 7 নম্বর হলো কেউ যদি শত্রুর আঘাতে নিজের বিবি বাচ্চা নিজের জমি জায়গা রক্ষা করতে গিয়ে ওর নিজের মান ইজ্জত ঈমান হেফাজত করার জন্য মারা যায়, সেটাও শহীদ। আমার হাফেজ ইয়ামিনের তার বোন 2000 টাকা বিশ্ব নবীর মহব্বতে, নিজের কলিজার টুকরা ভাইয়ের মহব্বতে তিনি দান করেছেন। সকলে বলুন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাইয়ের জন্য দোয়া করি। অনেক দিন হয়ে গেছে তিনি পৃথিবী থেকে চলে গেছেন, তার স্ত্রী তার আব্বা বেঁচে আছে। বাপের জন্য সবচাইতে কঠিন হলো কি জানেন? বাপ হাওড়ায় কাজ করতে পারে, বাপ শিয়ালদায় 1.5 কুইন্টাল 2 কুইন্টাল মোট বয়ে সন্তানের জন্য খাবার কিনে বাড়িতে আনতে পারে, কিন্তু পৃথিবীর কোন বাপ সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে যাওয়ার চাইতে ভারী আর কিছু হতে পারে না। কিন্তু সেই কষ্ট আল্লাহ তাকে দিয়েছে, সবর করেছেন। তার আব্বাজান বসে আছেন, আল্লাহ তার আব্বাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তার বোন বললেন 2000 টাকা আমি আমার ভাইয়ের জন্য, সওয়াব রসানির জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে নবী দিবসের জন্য দিলাম। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই দানের ওসিলায় তার ভাইকে, আমাদের বন্ধুকে, আমাদের মাদ্রাসার পুরাতন সাথীকে, কোরআনের হাফেজকে, যার সিনায়, আচ্ছা আপনারা কোনদিন দেখেছেন কোরআন আগুনে পুড়ে গেছে? বলছেন না কেন? কোরআন আগুনে পুড়েছে কোনদিন দেখেছেন? না। কোরআন যেমন দুনিয়ার আগুনে পড়ে না, যার সিনায় কোরআন থাকবে ওই শরীরটাকে আল্লাহ জাহান্নামের আগুনে
পড়াবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বারবার বলি বেশি করে কোরআন মুখস্থ করবেন। আল্লাহ হাফেজ সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সকলে বলুন আমিন। তার বিবি বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ধৈর্য ধরা সবর করার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় বলেন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। 2 নম্বরে আছেন